ইলিয়াসের পাকড়া যাচ্ছে, তারপর আরো একটা ঘোড়া যাচ্ছে চেস নাম্বার 5, তারপরে যাচ্ছে 12, আরো একটা ঘোড়া যাচ্ছে 6, পরস্পর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। অলরাইট গাইস, আজকে আমি চলে এসেছি কিন্তু আরো একটা ঘোড়া ছুটে। আর আজকে আমি এসেছি কিন্তু সুধীরহাট, যেটা মথুরাপুর এলাকায় অন্তর্গত। আর এই সুধীরহাটটা একটা ঐতিহাসিক ঘোড়া ছুট। আর আজকে আমি আপনাদের সাথে এই সুধীরহাটের সমস্ত ঘোড়া ছুটটা এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর আপনারা দেখতে পাবেন এই সুধীরহাটে কোন কোন ঘোড়া এসছে। চলো বেশি কথা বলছি না, ডাইরেক্ট এখন ঘোড়ার মালিকদের সঙ্গে আপনাদের পরিচয় করাচ্ছি। আর দেখা যাক এই সুধীরহাট থেকে কোন ঘোড়া কত নম্বরে আসছে, সমস্ত কিছুটাই আজকের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আমরা এখন চলে এসেছি এই মেলাটা যারা দিয়েছে তাদের কাছে। আর দেখতে পাচ্ছেন মানে অনেক বয়স্ক লোক, ইয়ং লোক সবাই রয়েছে। বলছি কাকা, আপনাদের এই মেলাটা কততম মেলা হচ্ছে জানা আছে কারোর? 22তম মেলা, তাই তো? এবছরে আপনারা প্রাইজ কি রেখেছেন? 10,000। আচ্ছা, 10, 7, থার্ড 5, 4,000, 3, 2, 1 আর সান্ত্বনা, তাই তো? আচ্ছা, মোটামুটি আপনারা আশা রাখছেন এই মাঠে মানে এবছরে 2025-এ কতগুলো ঘোড়া আসতে পারে আনুমানিক? মোটামুটি প্রতি বছরে 30-40টা আসে, তাই তো? চলো চলো, এখন ঘোড়ার কিন্তু নিশানা দেখানো শুরু হয়ে গিয়েছে। আর আপনাদের কিন্তু এখন নিশানা দেখাবো, আর প্রত্যেকটা ঘোড়ার সঙ্গে আলাপ করাবো। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু নিশানা পর্ব শুরু হয়ে গিয়েছে। আর আতিয়ার ভাইয়ের ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। ঠিক আছে, চল দেখি, প্রতিদিন হাত দেখালে হবে? ছুটতে পারবি ভালো করে, ছোট। আরও পরস্পর কিন্তু ঘোড়া আসছে, আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন নিশানা কিন্তু মানে একদম পুরো শুরু হয়ে গেছে। দাদা কার ঘোড়া দাদা? ইলিয়াসপুর গাইড কটা নামিয়েছে? পাকড়া এসছে? ইলিয়াসপুর গাইড 2টো ঘোড়া নামিয়েছে। কার ঘোড়া ভাই? খোকো বাইক। চলো আরো ঘোড়া দেখতে পাচ্ছেন বাচ্চা ঘোড়া আসছে। আর ওইদিকে যাচ্ছে ইলিয়াসপুর গাইদের ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, পাগড়া, যেটা আমরা জানি। আরো ঘোড়া কিন্তু আসছে পরস্পর, আপনাদের দেখাচ্ছি। কার ঘোড়া ভাই? কাকা কার ঘোড়া? মালিকের নাম? নাসির পাইকের ঘোড়া। আরো কিন্তু ঘোড়া পরস্পর আপনাদের দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন। আরো ঘোড়া আসছে। কার ঘোড়া? ও কার ঘোড়া? তৈমুর বৈদ্যর ঘোড়া। আর আরো একটা ঘোড়া দেখতে পাচ্ছি। কার ঘোড়া দাদা? হাইবুল্লাহ শেখের ঘোড়া। আপনাদের দেখাচ্ছি কতগুলো ঘোড়া আজকের এই মাঠে এসছে, সমস্ত কিছু দেখাচ্ছি। কার ঘোড়া রে ভাই? হাইবুল্লাহ শেখ 2টো ঘোড়া নামিয়েছে এই মাঠে। আরো কিন্তু বাচ্চা বাচ্চা ঘোড়া এসছে, প্রচুর ঘোড়া এসছে, আপনারা দেখতে পাচ্ছ ঘোড়া একা একা ঢুকছে। কার ঘোড়া ভাই? আব্দুল আলী মোল্লা, গোপালনগরের ঘোড়া। আর একটা নতুন হাট কলতলার ঘোড়া যাচ্ছে, মানে পরস্পর ঘোড়া আপনাদের দেখাচ্ছি। আরও একটা ছোটোখাটোর ওপর দিয়ে একটা ঘোড়া যাচ্ছে। কার ঘোড়া? কোথাকার? কাকদ্বীপের ঘোড়া এসছে দেখতে পাচ্ছেন। এই কাশীনগরের মানে সেই সুধীরহাট যে জায়গায়, সেখানে কাকদ্বীপ থেকেও ঘোড়া এসছে। গাদা চালাবি না, বড় চালাবি? গাদা পাচ্ছি ঘোড়া কিন্তু এসছে। কার ঘোড়া ভাই? হ্যাঁ, চাঁদ পাশার ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। মোটামুটি অনেকগুলো কিন্তু ঘোড়া এসে গেছে সব। আরও কিন্তু ঘোড়া আসছে পরস্পর, দেখতে পাচ্ছেন। এখানে স্টার্টিং পয়েন্ট, আর এর অনেকটা দূরে কিন্তু ফিনিশিং পয়েন্ট। আপনাদের যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়াছুট শুরু হতে পারে। মোটামুটি ঘোড়া এসছে, যতটা বলেছে অতটা আমরা দেখতে পাচ্ছি না। আর যে কোনো মুহূর্তে কিন্তু ঘন্টা মেরে দিতে পারে। আপনাদের যতটুকু পারছি কভার করার চেষ্টা করছি। কিন্তু প্রত্যেকটা ঘোড়া লাইনে দাঁড়িয়ে গিয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু কাউন্সিল বেল মেরে দিতে পারে। আরে সমস্ত ঘোড়া দেখতে পাচ্ছেন পরস্পর লাইনে দাঁড়িয়ে গিয়েছে, পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ। তীরের গতিতে 2 হাত দিয়ে মারছে ঘোড়া, তবুও ঘোড়া যাচ্ছে না। দেখতে পাচ্ছ ঘোড়া কিন্তু বেরিয়ে গেল। আপনাদের দেখাবো ফিনিশিং পয়েন্টে। চলে এসেছি কিন্তু ফিনিশিং পয়েন্টে। প্রথমে আসছে ইলিয়াসের পাকড়া। ইলিয়াসের পাকড়া যাচ্ছে, তারপর আরো একটা ঘোড়া যাচ্ছে চেস নাম্বার 5, তারপরে যাচ্ছে 12, আরো একটা ঘোড়া যাচ্ছে 6, পরস্পর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। নতুন হাট কলতলা যাচ্ছে, আতিয়ার ভাই যাচ্ছে, পরস্পর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন। বেশ সুন্দরভাবে ঘোড়া এলো। 8টা 10টা ঘোড়া আসছে, এবার যা আসবে সব ব্যাংমারার ঘোড়া।
প্রায় মিনিট 5 পরে ঘোড়া আসছে কিন্তু হাবিবুল্লাহ আসছে। চলো গুলির গতি টানছে দেখতে পাচ্ছ। 17 নম্বর ঘোড়া যাচ্ছে অনেকটা পেছনে, সেই দিঘার ঘোড়া বাড়ি দাড়ি ফেলে দিয়ে ছুটছে। টান টান ভাই, মিনিট 10 পরে সেই গাদা আসছে। টান, ঘোড়ার কাঁধে উঠেছে, কি ছুটবে ঘোড়া, পিঠে না উঠে কাঁধে উঠেছে। প্রথম বাজিতে কিন্তু ভালো পারফর্ম করেছে ইলিয়াসের পাগড়া দেখতে পেলাম। পরস্পর কিন্তু প্রত্যেকটা মাঠে প্রাইজ নিচ্ছে সেই ইলিয়াসের পাগড়া। ব্যাক টু ব্যাক দেখতে পেলাম ইলিয়াস পুরকাইত। ইলিয়াস পুরকাইতের আজকের নামটাই সুধীরহাটে ফাটতে পারে। ফার্স্ট এসছে ইলিয়াস, সেকেন্ডও কিন্তু ইলিয়াস। আজকে দেখতে পাচ্ছি সেই ইলিয়াসের ঘোড়া আর সেই ছাড়নেওয়ালা লোক যে এখন প্রাইজ পাচ্ছে কি 2 নম্বর বাজি স্টার্টিং পয়েন্টে, যেখান থেকে ঘোড়া ছাড়া হচ্ছে সেখানে। আর আপনাদের দেখাচ্ছি এই দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া প্রথম আসছে, দ্বিতীয় আসছে, সমস্ত কিছু আজকের আপনাদের দেখাচ্ছি। এই দেখতে পাচ্ছ ইলিয়াসের পাগড়া যে কিন্তু পরপর ব্যাক টু ব্যাক প্রাইজ মেরে যাচ্ছে। এখনো কিন্তু প্রাইজ কোনো মাঠে অফ দেয়নি কিন্তু দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এখন চলে এসেছি সেকেন্ড রাউন্ডের স্টার্টিং পয়েন্টে, মানে যেখান থেকে ঘোড়া ছাড়বে সেখানে এখন আমরা চলে এসেছি দেখতে পাচ্ছ। এখন প্রত্যেকটা ঘোড়া কিন্তু প্র্যাকটিস করছে, দেখা যাক কখন ঘোড়া ছাড়ে। আর আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি দ্বিতীয় বাজি। এখানে মোট 3 বাজি হবে, প্রথম বাজি সমাপ্ত হলো, এখন কিন্তু চলছে দ্বিতীয় বাজি। আর দ্বিতীয় বাজিতে কোন ঘোড়া কত নম্বরে আসছে সেটাও আপনাদের দেখাচ্ছি। যে কোনো মুহূর্তে কিন্তু ঘোড়া ছেড়ে দিতে পারে। কাউন্সিল কিন্তু একদম রেডি, ঘোড়া কিন্তু খুব বেশি না আসলেও মোটামুটি এসেছে। শুরু হয়ে গেল কিন্তু দ্বিতীয় বাজির হিট। পরস্পর ঘোড়া বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তীরের গতিতে 2 হাত দিয়ে মারছে ঘোড়া, তবুও ঘোড়া যাচ্ছে না দেখতে পাচ্ছ। ঘোড়া কিন্তু বেরিয়ে গেল, ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছি। প্রথমে আসছে ইলিয়াসের আগেকার ঘোড়াটা, ইলিয়াসের পাগড়া। পরস্পর ঘোড়া দেখতে পাচ্ছি। আরো ঘোড়া ঢুকছে, কালো ঘোড়াটা ঢুকছে, হাবিবুল্লাহ ঢুকছে দেখতে পাচ্ছ। পরস্পর ঘোড়া, কলতলা আতিয়ার ভাইয়ের ঘোড়া, গোপালনগরের আরো ঘোড়া আছে দেখতে পাচ্ছেন। মার ঘাড়ে মার, মার ঘাড়ে মার, মার গাড়ে মার। ঘোড়া দেখছে এবার গুলির গতি বেরোচ্ছে সবার লাস্টে। আরো একটা ঘোড়া আসছে, দিঘার ঘোড়া, উল্টো দিকে ব্যাং মারছে। ও একটু সরো না, দেখতে পাচ্ছ কোন দিকে যাবে ঘোড়া বুঝতে পারছে না। চলো 25 নম্বর ঘোড়া 25-এ যাচ্ছে। অনেকটা দেরি করে রায়দিঘির কোল থেকে ছুটে আসছে এই ঘোড়াটা, সে কারণে এত লেট হলো। রায়দিঘির কোল থেকে আসছে ঘোড়া, ঘোড়া যাচ্ছে রেসের ঘোড়া। দেখতে পাচ্ছি ইলিয়াস পুরকাইতের ঘোড়া, মানে দুটো ঘোড়া ফার্স্ট সেকেন্ড আবারও দেখতে পেয়েছি। মানে এই লাল ঘোড়াটা আগের দানে দ্বিতীয় এসেছিল, আর এই দানে কিন্তু প্রথম স্থানে এসছে। পরস্পর দেখতে পাচ্ছি। আর এই যে ইলিয়াসের পাগড়া, এই দানে কিন্তু 3 নম্বরে এসছে, আমরা দেখেছি 2 নম্বর। এই জানো তো এটা 2-এ এলো, তো এই ঘোড়াটা 2-এ এসছে, 5 নম্বর যেটা আপনাদের বলছিলাম। মানে অনেক পুরাতন ঘোড়া ইলিয়াস ভাইয়ের। দেখতে পাচ্ছি আমরা বরখানগাজী থেকে শুরু করে ফতেপুর, তারপরে কাশীনগর, তার আগে চাঁদপাশা, প্রত্যেকটা মাঠে কিন্তু ইলিয়াসের এই পাগড়া ঘোড়া কিন্তু প্রাইজ নিচ্ছে। আর আজকেরও কিন্তু তার বিকল্প হচ্ছে না, সেই একই রকম প্রাইজ নিচ্ছে সেই ইলিয়াসের পাগড়া। এখন ঘোড়াকে রেস্ট দেওয়া হচ্ছে 3 নম্বর বাজির জন্য। দেখা যাক 3 নম্বর বাজিতে কেমন ফলাফল করতে পারে। জুতো হাতে নিয়ে সুধীরহাটে ঘোড়া ছুট আমরা ভিডিও কভার করতে এসেছি আপনাদের জন্য, কিন্তু এই যে এত পরিশ্রম কিন্তু আমরা করছি, সেরকম নামি দামি ঘোড়া হয়তো আমরা দেখতে পাইনি, কিন্তু আপনাদের জন্য আমরা কিন্তু এখানে পরিশ্রম করছি শুধুমাত্র ঘোড়া ছুট, ভালো ভালো ঘোড়া ছুট দেখানোর জন্য। পরিশ্রম বৃথা গেলেও আমরা কিন্তু আজকে সবাই এসেছি দেখতে পাচ্ছ, মানে সবাই এসেছি। আমরা কিন্তু চলে এসেছি এখন 3 নম্বর বাজির জন্য স্টার্টিং পয়েন্টে। আর আজকের দিনের এটা কিন্তু 3 নম্বর রাউন্ড, অর্থাৎ শেষ বাজি। দেখা যাক ইলিয়াসের পাগড়া আজকের চ্যাম্পিয়ন হতে পারে কি, সমস্ত কিছু আজকের আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। আর মাঠের তুলনায় কিন্তু ঘোড়া অনেকটাই কম রয়েছে আজকে। দেখা যাক 3 নম্বর বাজিতে কোন ঘোড়া লাইনে আসে। সব ঘোড়া কিন্তু অনেকটা এগিয়ে আসছে। শুরু হয়ে গেল 3 নম্বর বাজির স্টার্টিং পয়েন্ট থেকে দেখাচ্ছি কোন ঘোড়া দেখতে পাচ্ছ। দারুণ গতিতে বেরোচ্ছে ইলিয়াসের পুরাতন ঘোড়াটা, পাগড়া অনেকটা পিছিয়ে পড়েছে। পরস্পর ঘোড়া যাচ্ছে দেখতে পাচ্ছেন, একদম লাস্টের দিক থেকে লাস্ট 3টে ঘোড়া রেসারেসি করছে। এখন চলে এসেছি আমরা কিন্তু ফিনিশিং পয়েন্টে। প্রথমে আসছে ইলিয়াসের পাগড়া, তারপরে ইলিয়াসের লালটা, দুটো পরস্পর লাল এগিয়ে গেল কিন্তু
ইলিয়াসের পুরাতন ঘোড়া চলে গেল, আসছে আলিম ভাই, পরস্পর ঘোড়া ঢুকছে দেখতে পাচ্ছ, ঘোড়া ঢুকছে চেঞ্জ নম্বর 12, চেঞ্জ নম্বর 6, পরস্পর ঘোড়া আসছে কিন্তু দেখতে পাচ্ছেন, গুলির গতিতে ঘোড়া আসছে, চলো টান, অনেকটা পেছনে কলতলা হাবিবুল্লাহ পরপর যাচ্ছে, ঘোড়া আসছে, টান মাথায় মার, আরো ঘোড়া যাচ্ছে, টান জোরে টান, 1 নম্বর ঘোড়া সবার লাস্টের দিক থেকে দুজন কম্পিটিশন করতে করতে আসছে, যাওয়ার ইচ্ছা নেই কিন্তু ঘোড়ার, টান দর্শকের মাঝখান থেকে ঘোড়া, ঘন্টাখানেক পর সবার থেকে গুলির গতি দিয়ে যাচ্ছে, 17 নম্বর ঘোড়া 17তে, আজকের দিনে 17টা ঘোড়া, কিন্তু আরো একটা ঘোড়া আছে, গত 3-4টে ম্যাচে সবার আগে এসেছিল ব্যাক ট্যাঙ্ক মেরে, কোথায় উঠছে ঘোড়া বোঝা যাচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি ইলিয়াসের পুরাতন ঘোড়াটা, যে ঘোড়া কিন্তু খেটে খেটে বর্তমানে আর প্রাইজে ধারে কাছে আসছে না, কিন্তু এই সুধীরার মাঠ থেকে কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেল সেই পুরাতন ঘোড়াটা। আর সেকেন্ড এলো কিন্তু ইলিয়াস পুরকাইতের পাগড়া। আর শহীদ ছিল, তুই কোনটা চালিয়েছিস আজকে? কোনটা চালিয়েছিস? পাগড়া চালিয়েছিস? আচ্ছা তুই তাহলে আজকে পাগড়াটা চালিয়েছিস তাই তো? তাহলে আজকে পুরাতন ঘোড়াটার কাছে পেরে উঠতে পারলি না? ও কি বিরাট টান টেনেছে? হ্যাঁ শুরু থেকে টেনেছে কিন্তু আজকের এই ইলিয়াস পুরকাইতের সেই পুরাতন ঘোড়াটা। দেখতে পাচ্ছি আজকে কিন্তু একই মাঠ থেকে একই মালিক প্রাইজ নিল। ইলিয়াস পুরকাইত ফার্স্ট এবং সেকেন্ড, 3 নম্বর স্থানে দাবিদার হবে অবশ্যই আলিম ভাই। মানে এখন রেস দেওয়া হচ্ছে আজকের দিনে চ্যাম্পিয়ন ঘোড়া ইলিয়াস পুরকাইতের পুরাতন লাল বুড়ো ঘোড়াটা, এক সময়কার দানব ঘোড়া যাকে বলা হতো, সেই ঘোড়া কিন্তু আজকের এই সুধীরহাট থেকে প্রাইজ নিয়ে নিল, চ্যাম্পিয়ন প্রাইজ। আর রানার্স নিল ওই একই মালিক সেই ইলিয়াসের পাগড়া, যে ঘোড়াটা দেখতে পেলাম মানে পরস্পর কিন্তু প্রাইজ পেয়ে আসছে। সেই পাগড়া কিন্তু আজকের দিনে আবারও দ্বিতীয় স্থান অধিকার করবে বা করলো। আমরা দেখতে পেলাম আপনার মালিক বা আপনার যে ইলিয়াস পুরকাইত যে মালিক বলা হয় সেই ঘোড়া বাবা ওই একই মানে দুটো প্রাইজ পেলো, ফার্স্ট এবং সেকেন্ড। অনেক দিন পরে কিন্তু পুরাতন ঘোড়াটা প্রাইজ পেলো, কেমন লাগছে? ভালো লাগলো। মানে তুমি কিন্তু যে ঘোড়াটা ছাড়ো সেই ঘোড়াটার কিন্তু আগিয়ে গেল এই মানে লাল ঘোড়াটা, তাই তো? ভালো লাগছে। যাই হোক, এই লাল ঘোড়াটার কাছ থেকে আমরা এরকম পারফর্ম আশা করি, হয়তো অনেক দিন হয়ে গেছে তার কাছ থেকে আর সেরকম পারফর্ম পাচ্ছি না। আজকের কিন্তু সেই মালিক একই মাঠে দুটো ঘোড়া এনেছে আর ফার্স্ট এবং দ্বিতীয় দুটো স্থান অধিকার করলো সেই ইলিয়াস পুরকাইত। যাই হোক, আজকের ভিডিওটা আমরা এই পর্যন্ত সমাপ্ত করছি। আর আজকের এই মাঠ থেকে কিন্তু চ্যাম্পিয়ন হলো সেই ইলিয়াস পুরকাইত। আর এই আমার দুদিকে দুটো জকি আজকে চ্যাম্পিয়ন